রাজ্যের প্রতিটি জায়গা ইতিমধ্যেই হাই ভোল্টেজ এলাকা, কেন কিনা সামনেই বিধানসভা নির্বাচন। এবারের ভোট ময়দানে গদি জিতবে কে, লড়াইয়ে রয়েছে কিন্তু একের পর এক প্রার্থী। তবে গৌরীপুরের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনে গেলেন অর্জুন সিং। ভোটের দেশে নাম হবে মোদিজির। মমতা ব্যানার্জি এখান থেকে চলে গেলে 24 ঘন্টা লাগবে পশ্চিমবঙ্গকে ঠান্ডা করতে, কড়া হুঁশিয়ারি দিলেন অর্জুন সিং। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং নৈহাটি বিধানসভা কেন্দ্র এলাকার গৌরীপুরের একটি নির্বাচনী কার্যালয় উদ্বোধন করতে এসে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে তোপ দাগালেন শাসক দলের প্রতি। মমতা ব্যানার্জি রিজাইন দিয়ে চলে যাক, 24 ঘন্টা লাগবে ব্যারাকপুর শিল্পাঞ্চলকে ঠান্ডা করতে। সন্ত্রাস কি নতুন করে সৃষ্টি হচ্ছে না? সন্ত্রাস করতে দেবে না। ইলেকশন কমিশন দেখছেন না, একটা সন্ত্রাসবাদী যত আছে, যারা খাকি ওয়ার্দি পরে কিছু কিছু লোক সন্ত্রাসবাদীদের সমর্থন করতো, দেখছেন না, রাতারাতি 6 ঘন্টা আমাদের তাদেরকে সাসপেন্ড করে দিচ্ছে। মমতা ব্যানার্জি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে উস্কিয়ে দিয়ে বাংলায় দাঙ্গা লাগাবার চেষ্টা করে। মমতা ব্যানার্জিকে বলবো সাবধান হয়ে যান। পশ্চিম বাংলায় ডবল ইঞ্জিনের সরকার আসছে। উনার এই ডেমোগ্রাফি চেঞ্জ করে জিহাদিদেরকে ক্ষমতায় বসিয়ে দেওয়ার যে চক্রান্ত, এটা মানতে পারছে। কেন্দ্রীয় বাহিনী যদি বাড়াবাড়ি করে তাহলে ঝাঁটা দিয়ে ঝেঁটি বিড়া করতে বলছে। দেখো, মমতা ব্যানার্জি একটা মিথ্যাবাদী মহিলা। ও কি বলছেন ওটা নিয়ে এখন কেউ গুরুত্ব, ওনার সব প্রজেক্ট ব্যাকফায়ার করছে। নোবেল বাংলা।